জন্য। স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, এটা তো আমাদের একটা ইবাদত। স্বামী স্ত্রীর প্রতি যে ভালোবাসা সেটা ইবাদত, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালোবাসা প্রদর্শন করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বর্ণনা করে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন বলেছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই তাসকুনু ইলাইহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটা আল্লাহর একটা নিদর্শন, এটা আল্লাহর একটা আয়াত, আল্লাহর একটা বিশেষ একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, যেটা হচ্ছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছে তোমরা অবস্থান করতে পারো, তাদের কাছে তোমরা থাকতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তোমাদের মধ্যে মুহাব্বত এবং রহমত ভালোবাসা এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া সৃষ্টি করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। আর নিশ্চয়ই এই যে এই স্বামী স্ত্রীর এই ভালোবাসা, এই মুহাব্বত, এই মাওয়াদ্দা, এই রহমত, অনুগ্রহ, এগুলোর মধ্যে জ্ঞানী যারা রয়েছে, যারা চিন্তা গবেষণা করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই নিদর্শন রেখেছেন। এজন্য এই ভালোবাসা প্রদর্শন কিভাবে করতে হবে? ভালোবাসা প্রদর্শন যে ছেলে মেয়েকে একটা ফুল দিল, এটা ভালোবাসা প্রদর্শনের নমুনা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আমরা কিভাবে ভালোবাসা অর্থাৎ কিভাবে ভালোবাসা প্রদর্শন করতে হবে ছেলে মেয়ে, সেটাও আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করেছেন, যেটা সুনান ইবনে মাজার 1847 নম্বর হাদিসে এসেছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুজনের পারস্পরিক ভালোবাসা লান নারা লিল মুতাহাব্বাইন মিথলান নিকাহ, দুজনের মধ্যে পারস্পরিক ভালোবাসা স্থাপনের জন্য বিবাহের বিকল্প নাই। এজন্য আমরা যারা নারীর প্রতি এত আকৃষ্ট রয়েছি, আমরা যারা মেয়েদের প্রতি এত আকৃষ্ট, তারা আপনারা আকৃষ্ট আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, কিন্তু আপনি সব জায়গায় আকৃষ্ট হতে পারবেন না। বিবাহের বিকল্প কিছুই নেই। আপনি বিবাহ করুন, তারপরে আপনি তাকে ভালোবাসুন, মনের মতো করে ভালোবাসুন, তাকে আপনি গিফট দিন, তাকে আপনি উপহার দিন, তার সাথে আপনি ভালোবাসা বিনিময় করুন, যেটা শরীয়ত বৈধ করেছে, যেটা সৎকার সব ইসলামে রেখেছে, যেটা তখন সেই ভালোবাসা বৈধ ভালোবাসা, যেটা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, যেটা সৎকার সব হবে, যেটা গুনাহ হবে না, যেটা সওয়াব হবে, যেটা শরীয়তের একটি অংশ, যেটা নিকাহকে এজন্য শরীয়তের অর্ধাংশ বলা হয়েছে। প্রিয় ভাইয়েরা, বুখারী শরীফের 1295 নাম্বার হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেছেন, তুমি তোমার পরিবারের জন্য যা খরচ করবে তা কিন্তু অপচয় নয়। তুমি তোমার পরিবারের জন্য যা খরচ করবে সেটা তার বিনিময়ে কিন্তু তোমাকে পরকালে দেওয়া হবে। এমন কি আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি তোমার স্ত্রীর মুখে, তোমার স্ত্রী সন্তানের মুখে এক লুকমা খাবারও যদি তুলে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে তোমাদেরকে অবশ্যই সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এজন্য যুবক ভাইরা, আপনারা রেস্টুরেন্টে গিয়ে, আপনারা বিভিন্ন পার্কে গিয়ে কোনো অনৈতিক সম্পর্ক করবেন না। আপনারা বিবাহ করুন, বিবাহ করে আপনাদের স্ত্রীর সাথে বৈধ ভালোবাসা বিনিময় করুন। অবৈধ ভালোবাসা বিনিময় করলে আপনাদের লাইফে দুনিয়াতেও শান্তি হবে না, আখিরাতেও জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আমাদেরকে যে বিষয়টার প্রতি উদ্বুদ্ধ করেছেন, আমাদের ভালোবাসা কার প্রতি হবে? পিতামাতার প্রতি ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে যেখানে আল্লাহর অধিকারের কথা বলেছেন, সেখানে বাবা মার কথাটা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলতেছেন, আল্লাহর ফয়সালা হলো তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি তোমরা সৎ ব্যবহার করবে। এজন্য পিতামাতা অত্যন্ত ইম্পর্টেন্ট। পিতামাতার প্রতি ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা আমাদের প্রদর্শন করতে হবে। পিতামাতা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। পিতামাতাকে অসন্তুষ্ট করে কোনো ধরনের ভালোবাসা জায়েজ নেই। পিতামাতাকে অসন্তুষ্ট করে কোনো ধরনের সম্পর্ক, অনৈতিক সম্পর্ক করা জায়েজ নেই। এমন কোন পিতামাতা রয়েছে যারা তার সন্তান যদি অবৈধ খোলা জায়গায় অবৈধ প্রেম বিনিময় করে তার পিতামাতার সম্মান বাড়ে? না, পিতামাতার অসম্মান হয়, তারা লজ্জাবোধ করে। এই জন্য আমরা যারা আমাদের বাবা মাকে ভালোবাসি, সেই দৃষ্টিতে লক্ষ্য রেখেও আমরা অবশ্যই বাবা মাকে ভালোবাসবো এবং বাবা মার যেন কষ্ট না হয়,
সে বিষয়টা লক্ষ্য রাখবো। কোনো ধরনের বাবা মার অবাধ্য হব না এবং কোনো ধরনের এই ভালোবাসা দিবসে অনৈতিক সম্পর্কে আমরা জড়াবো না। আমরা বাবা মাকে সব সময় ভালোবাসবো, সেটা শুধু ভালোবাসা দিবসে নয়, বছরের 24 ঘন্টায় 365 দিন আপনাকে বাবা মাকে ভালোবাসতে হবে। এটাই আপনার দায়িত্ব, এটাই শরীয়ত, এটাই ইসলাম। প্রিয় ভাইরা, সমাজের প্রতি ভালোবাসা, ইসলাম লক্ষ্য করুন, ইসলাম এমন কোন ক্ষেত্র নেই যেখানে ভালোবাসা প্রচার প্রসার নেই। সমাজের প্রতি ভালোবাসা অর্থাৎ মানবতা এবং ন্যায় বিচারের জন্য ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। ইসলামের মূল শিক্ষাই হচ্ছে মানবতা এবং ন্যায় বিচার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লক্ষ্য করেছেন, আমাদেরকে শিখিয়েছেন। এমনকি আপনি পশু জবাই করবেন, সে পশুর সাথেও যেন কোনো ধরনের কষ্ট না হয়, তার প্রতিও সহমর্মিতা দেখানোর জন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যে পশুটা জবাই করে খাও, সেই পশু যে ছুরি দিয়ে জবাই করো সেটা একটু ধারালো করে নিও, যেন আরামদায়ক ভাবে জবাই করা যায়, তার যেন কষ্ট কম হয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর প্রতিও সদয় প্রদর্শন করেছেন, সহমর্মিতা প্রদর্শন করেছেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার প্রতি, মানবতার যে এক মুহূর্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটা আমাদের সকলের দৃষ্টিগোচর, আমরা সবাই জানি। এই জন্য আমরা ইসলামের প্রতি আসুন আকৃষ্ট হই। আমাদের ইসলাম ধর্ম আমাদের ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করছে। তবে এই ভ্যালেন্টাইন্স ডে নামে সমাজের, আজকে বর্তমান সমাজের ভালোবাসা নামে যুবক যুবতীর যে অনৈতিক সম্পর্ক, সেটা কিন্তু ভালোবাসা নয়, সেটা হচ্ছে একটা জেনা, সেটা হচ্ছে একটা ব্যভিচার, সেটা হচ্ছে একটা ফাহিশা। এই সমাজকে ধ্বংস করার নীল নকশা। আসুন আমরা এই ভ্যালেন্টাইন্স ডে নামক, ভালোবাসা দিবস নামক যেই অনৈতিক দিন, অনৈতিক সম্পর্কের দিন, এটা থেকে আমরা অবশ্যই বিরত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে, এই ধরনের ফাহিশা কাজ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।